তো শুরু করলাম আজকের ব্লগ। এই যে এইখানটায় থাকে বাঘ, রাতের বেলা এইখানেই রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তো বন্ধুরা কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে 9টার সময়, দিয়েছে ডিম সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা আর লুচি, গরম গরম লুচি, আর দিয়েছে গরম গরম ছোলার তরকারি। তো ব্রেকফাস্টটা করেই আস্তে আস্তে বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারের দিকে। শুনলাম বাঘমামার বাড়ির পাশ দিয়ে নাকি যাব আমরা, তো দেখা যাবে বাঘমামার বাড়িটা। হলো আস্তে আস্তে এক পায়ে দু পায়ে এগোনো যাক তাহলে। তো এই হলো জঙ্গলের দরজা, ব্যাস খুলে দিলাম, খুলে আস্তে আস্তে যেতে লাগলাম। কি ব্যাপার, সবাই এখানে দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারছি না। আমি একটু সামনে গিয়ে দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে আপেল গাছ। এই আপেল গাছটায় ছোট ছোট আপেল ধরেছে। তো রিক ভাইয়ের ছবি তুলে নিল, গৌরব একটা ছবি তুলে নিল। তা আমি আর বাদ যাবো কেন, আমি একটা টুক করে ভিডিও তুলে নিলাম। সবাই ওদিকে যায় কেন বুঝতে পারছি না। ও আচ্ছা, গিয়ে দেখি ওখানে কি আছে। ও এখানটায় হচ্ছে আহ, পৃথিবীতে ডাইনোসর আসার 500 বছর আগে নাকি আমাদের হিমালয়ান স্যালামান্ডার পৃথিবীতে এসেছিল। সেইটা এখানে দেখা যায়। তো এই জলাশয়ে নাকি স্যালামান্ডার দেখা যায়। তো বর্ষাকালে নাকি সব থেকে বেশি দেখা যায়, অনেক স্যালামান্ডার এখানে থাকে। তো আজকে একটাও দেখতে পাচ্ছি না, কারণ নেই হয়তো। অনেক খোঁজাখুঁজির পর একটাও স্যালামান্ডার দেখতে পেলাম না, কারণ ভাগ্য আমাদের খুবই ভালো ছিল তাই দেখতে পাইনি। এবার আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোনো যাক। যেতে যেতে দুপাশে দেখলাম গোলাপ গাছে জঙ্গল হয়ে রয়েছে। আমাদের এখানে গোলাপ গাছ লাগালে কত যত্ন করে লাগাই, কত সার দিই, তাও ফুল বড় হয় না। আর পাহাড়ি এলাকার গোলাপ ফুল যেখানে সেখানে হয়ে থাকে। এক পায়ে দু পায়ে আবারও এগোতে লাগলাম। এইবারই হয়তো বাঘ মামার বাড়ি দেখতে পাবো। একটু একটু ভয়ও করছে, আমি একটু আশেপাশে তাকাতে তাকাতে গেলাম। ও ও, ও। এই হলো বাঘের এরিয়া। এই জঙ্গলে রাতের বেলা বাঘ থাকে, একদম আমাদের হোমস্টের পাশেই। এখানে রাতের বেলা বেরোনো বারণ। ঘন জঙ্গল, চারিদিকে পুরো জনবসতিহীন। এই হচ্ছে বাঘের বাড়ি। এইখানেই থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, রাতের বেলা এখানেই শুয়ে থাকে। আমাদের হোমস্টের মালিক পবনদা আমাদেরকে বললো এইখানেই রাতের বেলা বাঘ শুয়ে থাকে। এটাই হচ্ছে বাঘের বাড়ি, এইখানেই থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। এগিয়ে গিয়ে দেখি জঙ্গলটা পুরো পেরিয়ে এত সুন্দর ভিউ, চারিদিকে শুধু চা বাগান, পাহাড় আর কুয়াশা। একদম সিনেমার মতো ফিলিংস। মনকে স্থির রেখে রিক ভাই প্রকৃতিটাকে নিজের ক্যামেরায় বন্দি করতে লাগলো। ঝোঁকের ভয়ে সবাই পায়ের দিকে দেখতে লাগলো, আর এদিকে আমি আর পবনদা চা গাছের দিকে এগোতে লাগলাম। চা পাতা তুলতে পবনদা খুবই ব্যস্ত হয়ে পড়েছে। পবনদার দেখা দেখি আমিও চা পাতা তুলতে লাগলাম। পবনদা আমাকে দেখিয়ে দিয়েছে কোন পাতাগুলো তুলতে হবে। চা গাছের এই কচি পাতাগুলোই তুলতে হয়। এখানের ভিউটা খুবই অসাধারণ, পুরো সিনারির মতো।
এই যে এই কটা পাতাই আমি তুলেছি, ওপরে ছোট ছোট কচি পাতাগুলোই তুলতে হয়। জীবনের এই প্রথমবার আমি চা পাতা তুলছি। এর আগেও আমি নর্থ বেঙ্গলে এসেছি, কিন্তু আমি তখন চা পাতা তুলিনি। আমি জীবনের এই প্রথমবার আমি চা পাতা তুলছি। বেশ ভালোই লাগছে। বেশ আলাদাই একটা অনুভূতি। ক্যামেরাম্যান কার ছবি তুলবে সেটাই বুঝে উঠতে পারছে না। সেই সুযোগ নিয়ে এক মডেলার দৌড়ে চা বাগানের নিচের দিকে চলে গেল। ক্যামেরাম্যান সন্তুষ্ট না হয় পরে আমরা একটা মডেলার ভাড়া করে নিয়ে আসলাম। সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমি অবসর সময় কাটাতে ব্যস্ত। এই চা বাগান আগে একটা কোম্পানির ছিল। ওই কোম্পানি ছেড়ে দেওয়াতেই এই চা বাগান পড়েই রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা এই চা পাতাগুলো তুলে নিয়ে যায়। পবনদার চা পাতা তোলা শেষ হয়ে গেছে, তাই আমরা আবার হোমস্টের দিকে রওনা দিলাম। ओ जंगल में मंगल। বাঘমামার বাড়ির উপর দিয়ে সবাই মিলে আবার হোমস্টের দিকে এগোতে লাগলাম। দুপাশে শুধু ঘন জঙ্গল, এখানে একটিও বাড়িঘর নেই। আবারও দেখিয়ে দিই, এখানেই থাকে সেই বাঘ। রাতের বেলা এই জায়গায় কেউ আসতে চায় না। আয়, সাহস থাকলে বেরিয়ে আয়। আমার কথা শুনে বাঘ আর ভয়ে বেরিয়েই এলো না, ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকলো। আমি আর বেশিক্ষণ ওয়েট না করে সামনের দিকে এগোতে লাগলাম। আজ তো বেরিয়ে দেখে নিতাম, দুজনের সাথে লড়াই হতো, দেখতাম কে জিততো। ভয়েই বেরোলো না, আমি আর কি করব। আমি তাড়াতাড়ি করে সামনের দিকে এগোতে লাগলাম। যে বাড়িটার উপর দিয়ে গেছিলাম সেই বাড়ির মালিক দেখি সামনেই দাঁড়িয়ে আছে। এই দিদা এই বাড়িতে একাই থাকে। এখানকার স্থানীয় বাসিন্দাদের নাকি বাঘের কোনো ভয়ই পায় না। এই বাড়ির উনুনটা একদম দেখার মতো ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা কাঠেই রান্না করে। এই যে সারি সারি কাঠ সাজিয়ে রেখেছে। যাওয়ার সময় দিদাকে আমি টাটা করে গেলাম। দিদাও আমাকে টাটা করে গেল, বলল আবার যেন আসতে। এই পুরো বাড়িটায় উনি একাই থাকে। চলে এলাম আবার সেই জঙ্গলের দরজায়। এই হলো আমাদের হোমস্টের এরিয়া। কদিন আগে ঝড় বৃষ্টিতে নাকি এই গাছগুলো ভেঙে পড়ে গেছে। এই হলো আমাদের হোমস্টের ডগি, এর নাম লাকি। এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ওরা লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে দিয়েছে ডাল, ভাত, চিলি চিকেন, উচ্ছে আলু ভাজা, আর একটা কিসের চচ্চড়ি, আর একটা লঙ্কা ভর্তা। বেশি দেরি না করে নিজেরাই নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম।
লাঞ্চ শেষ করে রুমের জানলার ধারে বসে বাইরের ভিউ দেখতে থাকলাম। চা বাগানটা যেন পুরো মেঘে ঢেকে গেছে। তো কালকে সারা রাত পুরো একদম জার্নি করার পরে আজকে একটু বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুম পাচ্ছিল, তাই একটু ঘুমিয়ে নিলাম। তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরে এসে ভাবলাম একটু ভিডিও করবো। দেখো চারিদিকটা পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না এখন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যের পরে চারিদিকটা পুরোপুরি মেঘে পুরো ঢেকে গেছে। এত সুন্দর মেঘের মধ্যে আমি একটু হোমস্টের চারিপাশে ঘুরে দেখতে লাগলাম আর এই প্রকৃতিটাকে অনুভব করতে লাগলাম। আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে আসতে লাগলো। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, পুরো মেঘের চাদরে চা বাগানকে পুরো ঢেকে দিয়েছে। এর আগেও আমি 2বার নর্থ বেঙ্গলে এসেছি, কিন্তু এত সুন্দর ওয়েদার আমি কখনোই দেখিনি। এ যেন এক কোনো জাদুর শহরে আমি ঘুরছি। আস্তে আস্তে যেন অন্ধকার নেমে এলো। এত সুন্দর ওয়েদার আর এই প্রকৃতিটাকে আমি একা একা ফিল করতে লাগলাম। শালা মোমো, এত মোমো দিয়েছে পুরো পাড়া শুদ্ধর লোকের খাওয়ানো যাবে না। স্ট্যাটাসটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ এদের বড় কম দিলেও দোষ, বেশি দিলেও দোষ। সত্যি কথা। কেন দেবে? আরে আমার ছবি হবে। দেখো কত মোমো, এত মোমো খাওয়া যায়। এরকম করে তো বলে মারতো। খাওয়ার গ্লাস, ইয়ে। এই হোমস্টেতে বনফায়ার একদম ফ্রি। এত ঠান্ডা পড়েছে যে রাতের বেলা একটু আগুন না জ্বালিয়ে পারলাম না। আর আমাদের রাতের পার্টিটাও এখানেই সারলাম। এরপরেই আমরা ডিনার করতে যাব। ডিনার দিয়েছে ভাত, আলু ভাজা, ডিমের তরকারি আর আলু কপির তরকারি আর পাঁপড়। বেশি দেরি না করে ডিনারটা তাড়াতাড়ি সেরে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো দেখা হবে আবার পরের ব্লগে।